তিলজলায় বচসা থেকে চলল গুলি। সন্ধ্যায় বচসা, রাতে গুলি চলল। রাত 1টা নাগাদ 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। মোহাম্মদ নিয়াজ নামে এক ব্যক্তির শরীরে 3টি গুলি লাগে। এসএসকেএমে ভর্তি ওই জখম যুবক স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ সালমান পলাতক। তদন্তে বেনিয়াপুকুর থানার পুলিশ। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোজ, সামান্য বিবাদ থেকে এভাবে গুলি চলল? শোনা যাচ্ছে মনোজ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কথা বলবো মনোজের সঙ্গে। আপনাদের আরো একবার জানাই, তিলজলায় গতকাল সন্ধ্যায় বচসা হয় দুপক্ষের মধ্যে, আর তার জেরেই গভীর রাতে চলল গুলি। রাত 1টা নাগাদ 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। মোহাম্মদ নিয়াজ নামে এক ব্যক্তির শরীরে 3টি গুলি লাগে। এসএসকেএমে ভর্তি ওই যুবক। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোজ, মোহাম্মদ নিয়াজের শরীরে 3টি গুলি লাগে, কেন এত গুলি চলল? দেখো, গতকাল কিন্তু বেনিয়াপুকুর থানা এলাকায় তিলজলার যে এলাকা রয়েছে সেখানে কিন্তু ভর সন্ধ্যাবেলাতেই কিন্তু বচসার জেরে, শুধুমাত্র বচসার জেরেই কিন্তু গুলি চালানোর মতো ঘটনা ঘটে বলে জানা গেছে। এখানে নিয়াজ বলে একজন ব্যক্তি, সে কিন্তু সালমান বলে এক যুবকের উপরে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা সূত্রে এটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যাবেলায় সালমানের সঙ্গে নিয়াজের কিন্তু একটি বচসা হয় এবং তার পরবর্তীতে সালমানের পরিবারের লোকজন তাকে বাড়িতে ডেকে নিয়ে চলে যায় এবং গতকাল রাত্রে 1টা নাগাদ এই সালমান কিন্তু তার দলবল নিয়ে সেই নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরপর অর্থাৎ 5 থেকে 6 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এবং তার পায়ে 3টে গুলি লেগেছে, অর্থাৎ 2 পায়ে কিন্তু 3টে গুলি লেগেছে বলে অভিযোগ। এই ঘটনার পরে কিন্তু এসএসকেএম ট্রমা কেয়ারে কিন্তু এই সালমান এখনো পর্যন্ত চিকিৎসাধীন। তবে ঠিক কি কারণের জন্য হঠাৎ করে রাত্রেবেলা বাড়ির থেকে ডেকে নিয়ে গুলি চালানো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে এবং এই যে সালমান সে কোথা থেকেই বা আগ্নেয়াস্ত্র পেল তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ মনোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।